Assalamu alaikum warahmatullah. Welcome to Zaman Analytics Hub's Data Analytics Crash Course. Today, our lecture number 3 based on Python Day 3 comments. তো আজকে আমরা জানবো কমেন্টস কিভাবে করতে হয়, কমেন্টস কি এবং কমেন্টস সম্পর্কে বিস্তারিত। এর আগের লেকচারগুলোতে আমরা মোটামুটি একটা ব্রিফ ডিসকাশন পেয়েছিলাম কমেন্টস সম্পর্কে। তো আজকে আমরা একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করি, হ্যাঁ? তো প্রথমেই হচ্ছে আমাদের কমেন্টস কি এটা আমাদের একটু জানতে হবে, কেমন? ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, কমেন্ট সম্পর্কে একটু যদি বলতে চাই তাহলে কমেন্ট ক্যান বি ইউজড টু এক্সপ্লেইন পাইথন কোড। মানে কমেন্ট কি? কমেন্ট এমন একটা লাইন বা বাক্য বা মন্তব্য যেটা কোনো পাইথন কোডকে ব্যাখ্যা করতে সাহায্য করে থাকে, বা কোনো একটা পাইথন কোডকে ব্যাখ্যা করার জন্য আমরা কমেন্ট ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে কমেন্ট ক্যান বি ইউজড টু মেক দ্য কোড মোর রিডেবল। একটা কোডকে মোর রিডেবল, ধরেন আপনি একটা কমেন্ট করছেন অ্যাজ এ প্রোগ্রামার, একটা কোড লিখেছেন, তো পরবর্তী সময় ওই প্রোগ্রামটা কেউ না কেউ তো দেখবে বা চেক করবে বা পড়বে। তখন যেন সে বুঝতে পারে যে এই কমেন্টটা, এই কোডের কি করতে চাওয়া হয়েছে, এই কোডের মাধ্যমে কি করতে চাওয়া হয়েছে, সেটা যেন সে পড়েই বুঝতে পারে। তো সেই জিনিসটা করার জন্য আমরা কি করে থাকি? কমেন্ট করে থাকি, একটা কোডের পাশে কমেন্ট করে থাকি, যেন সে পরবর্তী কোনো প্রোগ্রামার সেটা খুব সহজে বুঝতে পারে যে এই কোডে কি করতে চাওয়া হয়েছে। এরপরে কমেন্ট ক্যান বি ইউজ টু প্রিভেন্ট এক্সিকিউটিং হোয়েন টেস্টিং কোড। যখন একটা কোডকে আমরা টেস্ট করে থাকি তখন কি করি? যদি আমরা কমেন্ট সাইন ব্যবহার করে থাকি তাহলে ওই কোডটা আর কি হবে না, এক্সিকিউট হবে না। ঠিক আছে, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। প্রথমটা হচ্ছে ক্রিয়েটিং এ কমেন্ট। হ্যাঁ, কমেন্ট কিভাবে ক্রিয়েট করি? সোজা কথা, কমেন্ট স্টার্ট উইথ এ হ্যাশট্যাগ। মানে কোনো একটা বাক্য, পাইথন কোডে কোনো একটা বাক্য, তার সাথে যদি আমরা হ্যাশট্যাগ ইউজ করি তাহলে সেটা কি হয়ে যাবে? কমেন্ট হয়ে যাবে। মানে হ্যাশট্যাগ দেওয়ার পর থেকে শুরু করে শেষ পর্যন্ত, ওই লাইনের শেষ পর্যন্ত পুরা সেন্টেন্সটা একটা কি হয়ে যাবে? কমেন্ট হয়ে যাবে। এবং অ্যান্ড পাইথন উইল ইগনোর দেম, এবং এটাকে পাইথন ইগনোর করে যাবে কি হিসেবে? যে এটা একটা কমেন্ট, এটা সে কখনোই প্রিন্ট করে আউটপুট দেখাবে না। উদাহরণ হিসেবে যদি বলতে চাই তাহলে এখানে দেখতে পারেন, আমি এটাকে রান করাচ্ছি। প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড, এটাকে যদি রান করাই, যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড রান করে দিচ্ছে। কিন্তু দেখেন প্রথমে যে প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড বাক্যটা ছিল এটা কিন্তু সে প্রিন্ট করে দিচ্ছে না। তার মানে বুঝতে হবে হ্যাশট্যাগ ব্যবহার করার সাথে সাথে বাক্যটা কমেন্ট হয়ে গেছে। পরবর্তীতে আসি, এখানেও সেম জিনিস। যদি আমরা কোনো একটা কোডের শুরুতে আমরা প্রিন্ট এরকম হ্যাশট্যাগ ইউজ করি তাহলে এই কোডটার কখনোই কি হবে না? রান হবে না। আমি একটু বোঝার সুবিধার্থে এই জায়গায় শুধুমাত্র জামান অ্যানালিটিক্স দিয়ে দেই। এরপরে আমি একটু রান করে দেখাই, কেমন? রান করলাম, দেখেন শুধুমাত্র এই যে প্রথমের অংশটুকু প্রিন্ট জামান অ্যানালিটিক্স হাবস এইটা প্রিন্ট করে দেখাইছি, বাট পরবর্তী যে লাইনটা এটা প্রিন্ট করে দেখায়নি, বিকজ অফ আমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করেছি এবং এটা একটা কমেন্ট হিসেবে বিবেচিত হয়েছে। এরপরে কমেন্টস ক্যান বি প্লেসড অ্যাট দ্য এন্ড অফ লাইন। একটা লাইনের শেষেও কিন্তু কমেন্ট প্লেসড হইতে পারে, কমেন্ট ব্যবহার করা যেতে পারে। কিভাবে? উদাহরণ যদি দিই, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এর শেষে দেখেন, বাক্যের শেষে আমরা কি ব্যবহার করছি? হ্যাশট্যাগ দিস ইজ এ কমেন্ট। এইটা তো কমেন্ট হয়ে গেল। আমি যদি এটা রান করি আসলে কি পাইথন এটাকে কমেন্ট হিসেবে নিবে, নাকি ইরর হিসেবে নেবে, নাকি প্রিন্ট করে দেখাবে? দেখেন আমি যদি রান করি তাহলে হ্যালো ওয়ার্ল্ডই দেখাচ্ছে, বাট রেস্ট অফ দ্য সেন্টেন্স, রেস্ট অফ দ্য কোড এটা কিন্তু সে আউটপুট দিচ্ছে না, বিকজ অফ এটা একটা কমেন্ট। ঠিক আছে, পরবর্তীতে কমেন্ট প্রিভেন্ট পাইথন ফ্রম এক্সিকিউটিং কোড। কমেন্ট প্রিভেন্ট পাইথন ফ্রম এক্সিকিউটিং কোড, তার মানে কোনো একটা কমেন্ট যদি ব্যবহার করি তাহলে হ্যাশট্যাগ ব্যবহার করার সাথে সাথে তার পরের বাক্যে যদি কোনো একটা কোড থাকে সেটা কি হয়ে যাবে? প্রিভেন্ট হয়ে যাবে। সেটা আর কখনো কি প্রিন্ট হবে না, এক্সিকিউট হবে না ওই কোডটা। যেমন এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হাই জামান, এটা যদি রান করি তাহলে দেখেন হাই জামান প্রিন্ট করে দেখাচ্ছে, বাট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করতেছে না, এটা এক্সিকিউট হচ্ছে না, বিকজ অফ আমি এখানে একটা হ্যাশট্যাগ ব্যবহার করে এই কোডটাকে কমেন্ট করে দিয়েছি। ঠিক আছে, এরপর আসি মাল্টিলাইন কমেন্ট কি জিনিস। ইন পাইথন মাল্টিলাইন কমেন্টস করা সম্ভব। কিভাবে আমরা করব? তো অবশ্যই মাল্টিলাইন কমেন্ট করার জন্য আমরা চাইলে প্রত্যেকটা লাইনে এরকম হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো, এতে কোনো ভুল নাই। হ্যাঁ, তবে আমি একটু রান করে দেখাচ্ছি এইটা। দিস ইজ এ কমেন্ট রিটেন ইন, হ্যাশট্যাগ ব্যবহার করে করব, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিলাম। ওকে, সে শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিচ্ছে। এর পরবর্তী লাইনে আমি একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করি যে
খুবই সহজভাবে আমাদের যদি এরকম 2-3টা লাইন না হয়, আরো 5 লাইন 10 লাইন হয় কমেন্টটা, তখন কি আমি প্রত্যেকটা লাইনে হ্যাশট্যাগ ব্যবহার করে কমেন্ট করব? না, অবশ্যই না। যদি কখনো কোনো একটা কমেন্ট প্যারাগ্রাফ আকারে লিখতে হয়, তখন আমরা কি করব? এরকম ৩টা ডাবল কোট শুরুতে দিব, ৩টা ডাবল কোট শেষে দিব। মাঝখানে আমরা ওই সেই প্যারাগ্রাফটা লিখে দিব। যেটা আমরা কমেন্ট করতে যাচ্ছি। তাহলে সেটা কি পাইথন কি হিসেবে নিবে? কমেন্ট হিসেবে, মাল্টি লাইন কমেন্ট হিসেবে ধরে নিবে। এরপরে দেখি প্রিন্ট মেন্টর জামান, এটা দিয়ে দিলাম, রান করলাম। ওকে, মেন্টর জামান প্রিন্ট করে দেখাচ্ছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের কমেন্টের ধাপ। তো এখানে কমেন্ট কিভাবে করতে হয়? মাল্টিলাইন এই যে ৩টা ডাবল কোটেশন কিভাবে আনবেন? বেশি কিছু না, শিফট ডাবল কোট চাপতে থাকেন। দেখেন ৩টা এসে গেছে। ৩ বার চাপ করলে ৩, ৬টা হয়ে গেছে। এখন এন্টার করেন। ঠিক আছে? এন্টার করে এখানে লেখেন, হাই, দিস ইজ জামান। ওকে? দিয়ে দিলাম। এখন যদি রান করি তাহলে দেখেন দিস ইজ জামান, ইটস এ কমেন্ট। ওকে? পরবর্তীতে আমরা নেক্সট লেকচারে ইনশাআল্লাহ ভেরিয়েবল সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ভেরিয়েবল কি এবং কত টাইপের ভেরিয়েবল আছে এটার বিস্তারিত ইনশাআল্লাহ আমরা জানবো।